কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতা কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي نعينا এ পিরানে পিরো যুবক ভাই আমার বাবাজি পর্দার মা এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, দুই নম্বরে যারা আমলে সালেহ করবে ওই ব্যক্তিরা একদিন নয় দুদিন নয় 2 বছর 4 বছর 5 বছর নয়, ওই ব্যক্তিগুলো বান্দা হোক বান্দি হোক যুবক হোক অনন্তকালের জন্য তারা জান্নাতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জান্নাত চান তো ইনশাআল্লাহ, সবাই চান তো ইনশাআল্লাহ। জান্নাত যারা চায় তারা বেনামাজি থাকে নাকি? জোরে বলেন। জান্নাত যারা চায় অন্যের হক মেরে খায় নাকি? অন্যের প্রতি জুলুম করে নাকি? মসজিদের বিরুদ্ধে অবস্থান নেয় নাকি? মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয় নাকি? ওলামা তোলামাদের বিরুদ্ধে অবস্থান নেয় নাকি? জান্নাত যারা চায় তারা কি মাদক আসক্ত হতে পারে নাকি? সুদের সাথে সম্পর্ক রাখতে পারে নাকি? ঘুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারে নাকি? না রে ভাই না না। জান্নাত যারা যা চায় তারা নির্ভেজাল একজন মুসলমান হতে চায়। এই ময়দানে বসিয়া আজকে থেকে কারা ইমানদার ব্যক্তি হতে চান, জান্নাত চান, দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আয়াতের ভিতরে বলিয়া দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ পিরানের পিরো যুবক ভাই একটু দিলের কান দিয়ে কথাগুলো খেয়াল করে শুনিয়ে নাও। ও বাবা, আপনাদের মোহব্বত নিয়ে আমি অসুস্থ অবস্থায় এই চেয়ারে বসছি। আল্লাহ আমার জবান থেকে না বের করলে কথা বলতে পারতাম না। জবান প্রায় বন্ধ হওয়ার মতোই হয়ে গেল। গতকাল নড়াইল থেকে মাহফিল করে আসার মতো রে বাবা। এই জন্য আপনাদেরকে বলিয়া যাই একটু খেয়াল করে শোনো। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা এবং বান্দি সকলকে লক্ষ্য করে বলতে চাই, যদি জান্নাত পেতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দি হতে চাও, 1 নম্বরে ঈমানকে আনয়ন করিয়া নাও, 2 নম্বরে আমলে সালেহ করিয়া নাও। ওই বান্দা উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেন দুনিয়াতে সফল, পরকালেও সফল হয়ে যাবে। সফল মানে জান্নাত না জাহান্নাম? বলেন সবাই। কি সফল যারা তারা কি জান্নাতি না জাহান্নামী? ওয়াজের মধ্যে চা খাই না, কথা বলতে কষ্ট হচ্ছে তাই একটু খাচ্ছি। কারণ চা একা খাইলে তো হবে না, খাইলে সবাইকে খাওয়ানো উচিত, ঠিক না বেঠিক? এরা আপনাদের কাছে বলে কই খাচ্ছি বলার ক্রাইসিস থাকে, না হলে খাইতে একটু ধৈর্য ধরেন। আপনাদের দোয়া থাকলে গলা আল্লাহ সাইডা দিবে। এই দেন বাবা যে কয় এই দিছে, কথা বুঝেন? হ্যাঁ, আমি বসছি হয়তো অনেকেই মনে করছে আরে হুজুর ইউটিউবে যা দেখলাম তা তো সে হুজুর না, তাই না? অনেকেরও মনে করছেন, তাই না? খবরদার, ডুপ্লিকেট হুজুর না, তাহলে কিন্তু খিলঘুষি মাটি দিয়ে পড়বে না। কথা বলেন নাই? আমি অরিজিনাল সেই হুজুর।
ইউটিউবে দেখলাম সাতক্ষীরায় গত বছর শেষ দিকে এক বক্তা ওয়াজ করতেছে আর একজন নাম দিয়া তাই মোটামুটি রুমাইল টুমাইল পেছায় নিয়ে একজনের সুর এত বোঝা যায়, টের পাওয়া যায়, কথা শুরু করছে তার মিল থাকা না। যিনি স্টেজে ছিল অতিথি এত সে আবুল কালাম আজাদ তো না রে, এমন টান দিছে রুমাইল, ওয়াজ তো করলি করলি ভালো কথা, মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি মারতে মারতে স্টেজ থেকে নিচে লাভাইছে। সুমানে বিসমিল্লাহ ছাড়া মায় কথা বোঝেন নাই। আমি সেরকম ডুপ্লিকেট না, আমি অরিজিনাল। কিন্তু আল্লাহ তাআলা যা দিয়েছেন শুকরিয়া। কি আল্লাহ তাআলা একেবারে বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না? আর আমি আপনাদের থেকে দোয়া চেয়েছি, আপনাদের যদি এই জায়গাটা ঠিক থেকে আমার জন্য দোয়া করেন তাহলে দেখবেন আমার জবান থেকে আল্লাহ ভালো কিছু বের করে দিবেন, আপনাদেরও শুনতে ভালোই লাগবে। আর সর্বশেষ তো আছে তবারক, আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করে খালেস নিয়তে খেয়ে হয়ে যাব মুবারক। কি ইনশাআল্লাহ? তো সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? কোনো সুযোগ নেই দোয়া না করে যাওয়ার, কোনো সুযোগ নেই। আমি উসমান গনি সাইফি ওয়াজ যদি নাও করতে পারি তাও কোনো সুযোগ নেই, এটা করেই যাওয়া লাগবে, ঠিক না বেটি? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ বান্দা এবং বান্দি সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে এবং না 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 আমি আপনার জন্য দোয়া করব। আমার গলায় অনেক ভোল্টেজ, কষ্ট বলতাম না, কিন্তু আজকে দাবি করতেছি একটু সাউন্ড কষ্ট হবে। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ এই শব্দটার ভেতরে বললেন বান্দা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আমরা এই ময়দানে বসিয়া আমরা সফল হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সফল যারা হতে চায়, ছয়টা বিষয় গুরুত্বের সাথে দিলের কান দিয়ে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। রে কলিজার টুকরা বন্ধু ও আমার প্রাণের প্রিয় যুবক ভাই ও পর্দার আড়ালের মা, সকলকে দিলের কান দিয়ে শোনার জন্য আহ্বান করছি। এই ছয়টা সঙ্গে যদি খেয়াল করে শুনতে পারো, অবশ্যই ইমানদার হবা, মুসলিম শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী মুসলমান হতে পারবা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করছো, মুসলমান হওয়া সম্ভব নাই রে বন্ধু। মুসলমান যদি হতে পারতা তাহলে আল্লাহ বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে যাইও না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান যদি হতে চাও, আল্লাহ জান্নাত যদি পেতে চাও, জান্নাতি যদি হতে চাও, আল্লাহ বলেন আমি আমার বন্ধুর মাধ্যমে যা তোমাদেরকে আদেশ করলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ বান্দা তোমরা শুনিয়া নাও, এক নম্বরে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদেরকে আদেশ করেছি, এই আদেশগুলো তোমরা মানিয়া নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ তোমাদেরকে যা নিষেধ করেছে এটা তোমরা ছেড়ে দাও। এ বান্দা আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের জন্য আদেশ করেছেন কি করেন নাই? রোজার জন্য করেছেন কি করেন নাই?
তৌফিক থাকলে হজের জন্য করেছেন কি করেন নাই? তৌফিক থাকলে যাকাতের জন্য করেছেন কি করেন নাই? অবশ্যই করেছেন বাবা, করেছেন। এই জন্য আমরা আদেশগুলো মানিয়ে নিব। এ কলিজার টুকরা যুবক, সকলে দিলের কান দিয়ে শোনো, আমাদেরকে নিষেধ করেছে এই মাদক সেবন করা আমাদের জন্য বৈধ নয়। কি বাবা, বৈধ আছে নাকি? করবেন নাকি? জোরে বলেন, করবেন নাকি? না না না, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। খবরদার, খবরদার, চরিত্র অবক্ষয় ঘটায়ও না, ধ্বংস হয়ও না। দেখেন না সমাজে অনেক পাতি নেতা দেখা যায়, মাজারতে ফ্যান খুলে পড়ে যায়, পাছায় এক গোস্ত নাই। খোঁজ নিয়ে দেখা যায় কি কি ওই যুবক দৈনন্দিন রাত্রে টানতে থাকে, টানতে থাকে। এই জন্য দুই নালা বন্দুকের মতো ওই যে কষা প্যান্ট পরিয়া হাতে একটা চুরি পড়ছে, কানে একটা দুল পড়ছে, অনেকে দেখা যায় লম্বা লম্বা মোছো রাখছে, পাছাতে ফ্যান খুলে পড়িয়া যায়। এমন পাতি নেতা আছে না? না, খোঁজ নিয়ে দেন গিয়ে একটারও বউ থাকে, ঠিক না বেঠে? বুঝেন? যারা ওই খায় তাদের বিরাট ভয়, তাই না? গায়ে নিয়েন না কথাগুলো, গায়ে নিয়েন না, বাস্তবতা। আর বাবা মা উপরে জুলুম করে দেন না, যারা ওইটা খায় এদের বিলাস ঠিক থাকে। যায় ঘুরতে ঘুরতে রাত 3টের সময় ঢোকে, যায় কয় বর দরওয়াজায় নক করে কয় কি, ও মা দরজা খোলো। আছে না নাই? কেউ কেউ দেশে খাম্বাই গাড়ে উঠাইছে, ধাক্কাতে ধাক্কাতে খাম্বা সরাই, রাস্তা সরাই। আছে না নাই? খবরদার, আমি হাসের কথা বলছি না বন্ধু, বাস্তবতা, এটা বাস্তবতা। আজকে মাকে হত্যা করে, বাবাকে হত্যা করে, মা বাবার প্রতি জুলুম করে, মসজিদের বিরুদ্ধে অবস্থান নেয়, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয়, উলামা বিদ্বেষী। যার কমন সেন্স থাকে, যার ভেতরে মাথার মস্তিষ্ক ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে, সে কখনো এই কাজ করতে পারে? মার বিরুদ্ধে কথা বলতে পারে, বাবার বিরুদ্ধে বলতে পারে, মুরব্বীদের বিরুদ্ধে বলতে পারে? যারা মাদকাসক্ত এদের ব্যালেন্স ঠিক থাকে না। এই যে সকলকে পায়ে হাত রেখে বলবো, খবরদার, আমরা দুনিয়াতেও ধ্বংস হব না, পরকালেও ধ্বংস হব না। এই যে আয়াতটুকু বললাম, আল্লাহ শেষ অংশে বললেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন ভয়াবহ পরিস্থিতি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হবে যদি আমরা এই নেগেটিভ, এই নগ্নতার সাথে, এই গুনাহের সাথে লিপ্ত হই। কেউ আমরা জবাবদিহিতা করতে পারবো না। কি বাবা বুঝি আসছে? কেউ আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমরা কেউ অন্যায় গুলো করবো না। কি রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, সবাই বলেন আমিন। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহ বলেন আমার বন্ধুর মাধ্যমে যা আদেশ করেছি এইটা তোমরা গ্রহণ করিয়া নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া নাও। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন বান্দা বান্দি সকলকে বলিয়া যায়, আল্লাহর আদেশ যদি না মানিয়া নাও, নিষেধ যদি না ছাড়িয়া দাও, কাল কিয়ামতের ময়দানে
যে পরিস্থিতি আমার আপনার জীবনে আসবে রে বাবা, ওইটা মোকাবেলার সক্ষমতা কারো নয়। এই জন্য সকলকে আহ্বান করিয়া যায়, এই ময়দান থেকে আলাদা করিয়া নাও। আমরা আর জীবনে মাদক আসক্ত হব না, বেনামাজি হব না। ও আল্লাহর বান্দা, মসজিদের বিরুদ্ধে অবস্থান নেব না, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেব না, ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেব না। ও আল্লাহর বান্দা, আল্লাহ দ্রোহী কোনো কর্মকাণ্ডে যোগ দিব না। ও প্রাণের প্রিয় কলিজার টুকরা মা, আপনারা ওয়াদা করিয়া নাও, আর বেপরদায় চলবা না, দাউসের মতো চলবা না, আমি জাহিলিয়াতের যুগের মতো চলবা না, স্বামীর আবদ্ধ হবা না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদবি করবা না। তওবা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ প্রাণে প্রিয় যুবক, দিলের কান দিয়ে শুনিয়া নাও। এক নম্বর, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে বন্ধু। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি নাই। দুই নম্বর, মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করো। ও বান্দা, ফেরেশতা আছে। একটা মানুষ যখন ভালো হয়ে যায়, বলি এই ব্যক্তিকে ফেরেশতার মতো দেখা যায়। কেন কেন? কারণ ওই ব্যক্তি বড় ভালো, এই জন্য বলি ফেরেশতার মতো মনে হয়। দুই নম্বরে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। তিন নম্বরে, কুতুবিহি, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কুরআন। এ বান্দাকে কিচ্ছু দিতে পারবে না রে যুবক। আপনাকে হায়াত দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? মৌত দিবেন কে? সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? সুতরাং আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? সবাই করবেন তো ইনশাআল্লাহ। এরপরে রাসূলিহি, 4 নম্বরে প্রত্যেকটা নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে কি লাগবে না? নবী আমার অন্য হাদিসের ভিতরে বলিয়া দিয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ডাক দিয়ে বলো, উম্মতের দল, তোমরা শুনিয়া নাও। এ রাস্তার পুরা এলাকার যুবক, খবরদার খবরদার খবরদার, দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে রে বন্ধু, ও আমার বাবা, দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে, এ পর্দার আড়ালের মা, দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে, এক নম্বর আল্লাহর কিতাব, দুই নম্বর সুন্নাত রাসূলি, এরা কোনদিন গুমরাহি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরা কোনদিন পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, এরা কোনদিন জাহান্নামী হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। 5 নম্বরে পরকাল, পরকালের প্রতি অনেকের বিশ্বাস নাই। দুনিয়ায় অনেক ভণ্ড আছে, অনেক নষ্ট আছে, বলে দুনিয়ায় খাও দাও, আরামে ফুর্তি করো, পরে কবরের হিসাব পরে। আবার অনেক ভণ্ড আছে, ওই যে বাউল টাউল বের হয়েছে, আছে না নাই? বলেন আছে না নাই? এসব বেঈমানের গোষ্ঠী, সব বেঈমানদের দালাল। এরা কি করে? এরা বলে দুনিয়াতেই তোমরা যাহা কিছু দেখছো সবই এখানেই, পরকাল বলতে কিচ্ছু নাই। ও আল্লাহর বান্দা, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? এই ঘোষণা আমি করছি না, আল্লাহ করছে। চিল্লায় বলেন কে করছে?
যদি বিশ্বাস স্থাপন করো ওদের প্রতি, তাহলে বেঈমান হয়ে যাবে বাবা। খবরদার খবরদার, এই 6টা বিষয়। 5 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। এরপরে 6 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আমার আল্লাহ যেমন রেখেছে, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তার প্রতি আমি সন্তুষ্ট থাকব, কারণ দেওয়ার মালিক কে? চিল্লায় বলে রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ। ও বান্দা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবেন। 1 নম্বরে আমার আল্লাহ, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আল্লাহর কিতাব, 4 নম্বরে নবী পয়গম্বর রাসূলগণ, 5 নম্বরে পরকাল, 6 নম্বরে তাকদীর। এই 6টা সংজ্ঞা একটু খেয়াল করে শুনিয়ে নাও রে যুবক। মুসলমান পরিচয় দিয়ে যদি কবরে যেতে চাও, তাহলে 6টা বিষয় গুরুত্বের সাথে গ্রহণ করিও, ঈমানদার হতে পারবা। তাদের জন্য ঘোষণা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। ও বান্দা, হেলায় দুলায় কাটাইছো, সময় নষ্ট করছো, ইবাদত বন্দেগি করো নাই। এই জন্য আজকের এই খাতাটা তোমার ইবাদতের খাতাটাই কিছু নাকি তুমি গুনাহ করে নাও, কিছু নাকি তোমার খাতায় উঠায় নাও, তওবা করিয়া নাও। আর বেঈমান থাকতে চাই না, বেঈমানদের বন্ধু হতে চাই না, ঈমানদার হতে চাই, মুত্তাকি হতে চাই, ঈমানদারদের বন্ধু হতে চাই। কারা কারা রাজি আছো? আবার 2টা হাত উঁচা করে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ প্রিয় প্রিয় যুবক, আমার বাবাজি পদালের মা গো, আমি সকলকে পায়ে হাত রেখে বলিয়া যাই, আজকে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা ঈমানদার হতে পারলাম না। আর আমার নবীর আদর্শ দেখিয়া, আল্লাহর কোরআনকে গবেষণা করিয়া করিয়া কত বেদুইন বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। একবার কি চিন্তা করে দেখো রে ভাই, একবার একটু গবেষণা করে দেখো। ওই সাহাবায়ে কেরামের জীবনী পড়ো,
সাহাবায়ে কিরাম ঈমান ঠিক রাখার জন্য কেমন জুলুমের শিকার হয়েছে, কেমন নির্যাতনের শিকার হয়েছে, শুনলে বাবা চোখের পানি ধরে রাখতে পারবো না রে বন্ধু। একটু দেখো না, তোমার মতো আমার মতো মুসলমান নাই, এমন দুর্বল নয়। ওই খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন ডাকান্বিত, কেমন তেজস্বী, কেমন বীর পুরুষ। ও আল্লাহর বান্দা কালেমা গ্রহণ করার আগে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনিয়া দেখো না, মক্কার জমিনে মানুষ ভয় পাইত। উমরের নাম শুনলে মানুষ শুধু নয় রে বাবা, ওই যে শয়তান পর্যন্ত ভয় পাইত। এই খলিফাতুল মুসলিমিনও কেমন কালেমা পড়ে গ্রহণ করলো, একবার একটু জীবনীটা পড়িয়া দেখো। এই মক্কার জমিনে আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আর আবু জাহাল বেঈমান উমরদের সঙ্গে করে নিয়া এরকম মজলিস কায়েম করছে, আর ডাক দিয়া বলে আমাদের আদর্শের বিরুদ্ধে বোন ভগ্নিপতি কোরআন তিলাওয়াত করে, আর ওমর ঘরের দরজায় নক করছে। নক করিয়া ঘরের দরজা খুলিয়া বোনকে বলে তুমি কোন কিতাব পড়ছো দাও, এইটা কি আমার হাতে দাও। বোন ডাক দিয়া বলে রে ভাই, এই কিতাব তো নাপাক অবস্থায় দেওয়া যায় না, আপনি পবিত্র হন, পাক হন, তারপরে আপনার কাছে আমি দেব, এই অবস্থায় দেওয়া যাবে না। বোন দেয় নাই। এক কথায় ওমর খুব রাগান্বিত মানুষ, খুব তেজি মানুষ ছিল। ভগ্নিপতিকে মারতে 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 রক্তাক্ত করে ফেললো, জমিনে লুটে পড়ে গেল। এরপরেও বোনকেও ধরলো, বোনকেও মারলো, রক্তাক্ত করলো, জমিনে লুটে পড়ে গেল। তারপরও বোন কোরআন ছাড়ে নাই। ও বাবা, কোরআনের ভেতরে একটি সূরা তাহা নামের একটা সূরা তিলাওয়াত করছে। বোন পড়া শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর বান্দে কোরআন পড়তে 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 ওয়াকিমিস সালাতা লিযিকরিল্লাহ এই পর্যন্ত যখন বোন চলে গেল, ওমরের দিলটা বড় নরম। আমার আল্লাহ কুদরতি নজর দেয়, আর মক্কায় আমার নবী বসিয়া দোয়া করে। আল্লাহ, দুইজন ব্যক্তি আছে, একজন আবু জাহাল, একজন ওমর, এই দুইজনের একজনকে আমার করিয়া দেন। আমার নবীর হাত আমার আল্লাহ ফিরাইয়া দেন নাই, উমরকে তো আল্লাহ কবুল করে নিয়েছে। উমর বলে চলো চলো বোন, যাই যাই, এই কিতাব কার মাধ্যমে পেয়েছো তার কাছে আমি যাব। ওই বোন ভগ্নিপতি নিয়ে চলিয়া গেল রওনা। উমর নবীর কাছে চলে গেল, তরবারি লইয়া নবীর কানে সংবাদটা পৌঁছাই গেল, উমর আপনার দরবারে আসবে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করছে উমর মনে হয় নবীকেই কতল করতে আসবে। আমির হামজা ডাক দিয়ে বলে, আমার প্রিয় নবী, উমর যদি আপনার দরবারে এসে বিয়াদবি করে, আমাদের জীবন থাকার চলিয়া যায়, আমরা এখান থেকে ওমরকে ফেরত দিব না। চিল্লায় বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। কেমন সৈনিক ছিল বাবা, কেমন সৈনিক ছিল, একটু খেয়াল করে বুঝিয়ে নাও। খলিফাতুল মুসলিমিন আগের থেকেই বলে, আমি তো আপনাকে কতল করার জন্য আসি নাই, গর্দান নেওয়ার জন্য আসি নাই, আমার গর্দানটা আপনাকে দেওয়ার জন্য আসছি। ওই উমরকে তওবা করাইয়া কালেমা পড়াইয়া আমার নবী মুসলমান বানায়া দিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
বলেন না আল্লাহু আকবার। এ পিরানের পীর যুবক, যে নবী আদর্শ দেখিয়া আল্লাহর কোরআনকে প্রতি বিশ্বাস স্থাপন করিয়া এই কোরআনকে গবেষণা করিয়া কত বেঈমান বেদুইন কালেমা পড়ছে, ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, জান্নাতি হয়েছে, আমরা হতে পারলাম না। এই ইমানটিকে রাখার জন্য কেমন জুলুমের শিকার হয়েছে। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমানের বাচ্চারা কি জুলুম করছে, জঙ্গলের ভেতরে নিয়ে গেল, চার হাত চারদিকে দিয়া হাতের ভিতরে লোহার পেরেক পুতিয়া, পায়ের ভিতরে লোহার কড়া পুতিয়া জিহ্বাটা টান দিয়া ধরছে আর কাটা ফুটায় দেয়। এরপরও খাব্বাব বলে, দয়ার মালিক, এরা আমার পরে জুলুম করুক, অত্যাচার করুক, নির্যাতন করুক, তারপরও আপনাকে আমি যেন না ভুলিয়া যাই। আল্লাহ, আপনাকে যেন না ভুলিয়া যায়। এ পিরানের পীর যুবক ওই বেঈমান নির্যাতন করে আর বলে, খাব্বাব তোমার আল্লাহকে ভুলিয়া যাও, তুমি আহাদ বলে স্বীকার করবা না, আল্লাহ বলে তুমি ডাকবা না। তুমি যদি ডাকা বন্ধ করে দাও, জুলুম করবো না, নির্যাতন করবো না, অত্যাচার করবো না। আর খাব্বাব ডাকতে বলে, বেঈমান তোমরা শোনো, আমাকে জুলুম করবো, অত্যাচার করবা, নির্যাতন করবা, আমাকে মেরে বলায় দিব, আমার আল্লাহকে আমি বলবো না। কারণ আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি আমার আল্লাহকে ভুলবো না। ফরিদপুর এলাকার যুবক, ও রাজদারপুর এলাকার আমার কলিজার টুকরা ভাই, ও পর্দা চোখের বাণী ভালো একটু কাঁদো, কখন মারা যাবা জানা নাই, নাফরমান হইয়া কবরে যাইও না। এই সমাজে কেউ বলে নাই তুমি নামাজ পড়িও না, তুমি ইসলাম মানিও না। সাহাবায়ে কেরামকে জুলুম করছে, অত্যাচার করছে, এরপর আল্লাহকে বলে নাই। আজকের থেকে আপনারা ওয়াদা করবেন, আল্লাহর সঙ্গে আর নাফরমানি করব না, আল্লাহর সঙ্গে নাফরমানি করে আল্লাহকে বেজার করব না। কখন মারা যাব জানা নাই। ও আল্লাহর বান্দা, জাহান্নামের ভয় যদি দিলের মাঝে থাকে, আল্লাহকে দুইটা হাত উঁচা করে দেখা দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার বান্দা বান্দীদেরকে কবুল করে নাও। সবাই চিল্লা বলেন আমিন। যেতে হবে ওই কবরে, কেউ বা আগে, কেউ বা পরে, মৃত্যুর সময় কালেমা নসিব, মৃত্যুর সময় কালেমা নসিব কবুল করে না। তুমি যদি মাফ না করো, বান্দার উপায় নাই। তুমি যদি মাফ না করো, বান্দির উপায় নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। সবাই চিল্লা বলেন আমিন।
এ প্রাণের প্রিয় যুবক ভাই, ময়দানে বসে একটা আমল দিয়া যায়, কিছু কথা শোনাইলা, আল্লাহ বলার তৌফিক দিয়েছে রে বাবা। একটা আমল দিয়া যায়, যে নবীর কথা আপনাদেরকে বললাম, যে সাহাবার কথা আপনাদেরকে বললাম। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কিরামকে ডাক দিয়া বলে, এ আবু বকর, ওমর, ওসমান আলী, তোমরা যাও, তোমরা আল্লাহর রাস্তায় কিছু দান সাদাকা করে দাও। ওমর দৌড়ান দেয়, ওসমান দৌড়ান দেয়, আবু বকর দৌড়ান দেয়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রিয় বান্দা পয়গম্বরের প্রিয় সাহাবী, সকল সম্পদ থেকে বিশাল একটা অংশ নববীর সামনে স্তূপ সাজায়া দিল। উমর আনলো, আবু বকর আনলো। নবী বলে, উসমান তুমি কি নিয়ে আসছো? ও নবী, তার এক অংশ নিয়ে আসছি। উমর তুমি কি নিয়ে আসছো? বলে, আমার যত সম্পদ অর্ধাংশ নিয়ে চলে আসছে। আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমি দান করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি, আমার যা আছে সব নিয়ে চলে আসছে। বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলো, আবু বকর বাসায় কি রেখে আসছো? আবু বকর ডাক দিয়া বলে, আমার নবী, আমি আমার আল্লাহকে বাসায় রেখে আসছি, আর আপনার বরকতি নাম রেখে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি জানো কি, ওরে তুমি সামান্য দিলা, কাল কিয়ামতের ময়দানে কি প্রতিদান দিবে? সারা দুনিয়া যোগ করলেও হবে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি জানো কি না? আবু বকর, এর বুনিয়াদে তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত, দুনিয়ার থেকে সার্টিফিকেট পাইলে জান্নাতের আবু বকর। ও আবু বকর তুমি জানো এই দানের বদলতে তোমার দাম কত বেশি? আবু বকর, এ পিরানের প্রিয় যুবক, আমার বাবাজি পর্দার মা, আমরা কারা কারা আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে চাই?